আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিনী বইনকলরে আজকে কয়েকটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোন নবীর নাম জন্মের আগেই রাখা হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পূর্বেই নাম না হয়েছে আহমদ, সূরা সফর ৬ নং আয়াতে। ইয়াহিয়া আলাইহিস সালাম সূরা মারিয়মর ৭ নং আয়াতে। ঈসা আলাইহিস সালাম সূরা আল ইমরানর ৪৫ নং আয়াতে। ইসহাক ও ইয়াকুব আলাইহিস সালাম সূরা হুদর ৭১ নং আয়াতে। আদম ও শীষ আলাইসাল্লামের পরে যিনি নবী হিসেবে এসেছিলেন তিনি সর্বপ্রথম কলম দ্বারা লিখেন। আল্লাহ তাকে সিদ্দিক হিসেবে কোরআনে আজ্ঞ দিয়েছেন। সেই নবীর নাম কি? ইদ্রিস আলাইসাল্লাম। ঈসা আলাইসাল্লামের আরেক নাম কি? মাসিহ। ইউনুস আলাইসাল্লামের আরেক নাম কি? জুন্নুন। ইয়াকুব আলাইসাল্লামের আরেক নাম কি? ইসরাইল। কোন দুজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের সুসংবাদ প্রদান করেছিলেন? ইব্রাহিম আলাইসাল্লাম ও ঈসা আলাইসাল্লাম। একজন নবীকে কিশোরী অবস্থাতেই আল্লাহ জ্ঞানী করেছিলেন এবং তাকে তাওরাতের শিক্ষা দিয়েছিলেন। তিনি কে? ইয়াহিয়া আলাইসাল্লাম ও সূরা মারিয়মর ১২ নং আয়াতে। কোন নবী সম্পর্কে তার জন্মের পূর্বেই বিজ্ঞ বলে সুসংবাদ দেওয়া হয়েছে? ইসমাইল আলাইসাল্লাম সূরা হিজরর ৫৩ নং আয়াতে। সাহাবী কাহাকে বলে? যারা ইমানের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সাক্ষাৎ লাভ করেছেন এবং ইমানের উপর অটল থেকে মৃত্যুবরণ করেছেন তাদেরকে সাহাবী বলে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবী কে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু, সাঈদ বিন জায়েদ রাদিয়াল্লাহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু। ইসলামের ৪ খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু, আলী বিন আবি রাদিয়াল্লাহু। কোন সাহাবী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, আমার পরে নবী হলে তিনি হতেন, কিন্তু আমার পরে কোনো নবী নেই? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু। কোন সাহাবীকে বলা হয় জুন্নুরাইন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু জুন্নুরাইন বলা হতো এজন্য যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ২ কন্যাকে বিবাহ করেছিলেন। প্রথমে জায়নব, তার মৃত্যুর পর উম্মে কুলসুমকে বিবাহ করেছিলেন। কোন সাহাবীর উপাধি ছিল আবু তুরাব? আলী রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে দেখে ফেরেশতারা লজ্জিত হতেন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু। তিনি ছিলেন খুবই লাজুক। কোন সাহাবী ইমানের সাথে সমস্ত মানুষের ইমান ওজন করলে তার ইমানের পাল্লা ভারী হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রকৃত নাম কি? আব্দুল্লাহ বিন উসমান রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ১০ বছর খিদমত করেছিলেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হতো জীবন্ত শহীদ? তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হতো উড়ন্ত শহীদ? জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। ফেরেশতাগণ কোন সাহাবীর গোসল দিয়েছিলেন? হানজালা রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হতো সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ৯টি তরবারি বেঁকেছিলেন মুতার যুদ্ধে। অজু, নামাজ বা যে কোনো ইবাদতের শুরুতে নাইতন বলে নিয়ত উচ্চারণ করার হুকুম কি? নাজায়েজ, বিদআত। হাদিসের কোনো প্রমাণ নেই। অজুর তারতিব রক্ষার অর্থ কি? এর অর্থ হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা, অর্থাৎ অজুর অঙ্গ প্রত্যঙ্গ যেটা আগে দোয়ার নিয়ম সেটা আগে দোয়া, অন্যটা না দোয়া।
পরস্পর অজু করার অর্থ কি? এক অঙ্গ ধোয়ার পর পরবর্তী অঙ্গ ধৌত করতে এতটুকু দেরি না করা যাতে আগের অঙ্গ শুকিয়ে যায়। অজুতে গার মাসা করার বিধান কি? বিধাত, কেননা এতে কোনো সহি হাদিস নেই। কোন কোন কাজের জন্য অজু আবশ্যক? নামাজ, কাবা করে তাওয়াফ, কোরআন স্পর্শ করার জন্য। মেশাক ব্যবহার করার হুকুম কি? সুন্নত। মেশাক ব্যবহার করার উপকারিতা কি? মুখের দুর্গন্ধ দূর হয় এবং তাতে আল্লাহর সন্তুষ্টি হন। বিশেষভাবে কখন মেসওয়াক করা সুন্নত? অজুর পূর্বে, নামাজের পূর্বে, কোরআন পাঠের পূর্বে, নিদ্রা থেকে উঠার পর। রোজাদার মেসওয়াক করতে পারে, রোজাদার মেসওয়াক করা সুন্নত। মক্কি সূরার বৈশিষ্ট্য কি? তাওহীদ এবং আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান, জান্নাত জাহান্নামের আলোচনা এবং মুশরিকদের সাথে বিতর্ক। মুশরিকদের খুন করাবি, ইয়াতীমদের সম্পদ বঙ্কন প্রভৃতি কর্মের নিন্দাবাদ। সংক্ষিপ্ত বাক্য অথচ অতি উচ্চাঙ্গের সহিত সমৃদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া, উপদেশ করার জন্য ব্যাপকভাবে নবী রাসূলদের কাহিনী অবতারণা এবং কিভাবে তাদের সম্প্রদায়ের লোকেরা তাদেরকে মিথ্যাবাদী বলেছে ও কষ্ট দিয়েছে তার বর্ণনা। মাদানী সূরার মৌলিক বৈশিষ্ট্য কি? ইবাদত, আচার আচরণ, দণ্ডবিধি, জিহাদ, শান্তি, যুদ্ধ, পারিবারিক নিয়ম নীতি, শাসন প্রণালী, অন্যান্য বিধিবিধান আলোচনা। আহলে কিতাব তথা ইয়াহুদি খ্রিস্টানদের ইসলামের প্রতি আহ্বান, মুনাফিকদের দ্বিমুখী নীতির মুখোশ উন্মোচন এবং ইসলামের জন্য কত ভয়ানক তার আলোচনা। সংবিধান প্রণয়নের দ্বারা ও তার লক্ষ্য উদ্দেশ্য বিধান করার জন্য দীর্ঘ আয়াতের অবতারণা। জাযাকুমুল্লাহু খায়রান।